আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো ভিন্ন স্বাদের মোমো রেসিপি। প্রথমে আমি এই জন্যে নিয়ে নিলাম একটা ছোট আলু, চুষা ছিলে ধুয়ে নিয়েছি। তারপর একটা গাজর, এগুলাকে আমি এইভাবে ভাজি কাটার মেশিন দিয়ে কেটে নিলাম। নেওয়ার পরে আমি আবার ওটাকে চাকু দিয়ে এভাবে কেটে নিচ্ছি। মানে ভাজির মতো অত বড়ও থাকা লাগবে না, আবার ব্লেন্ডার বা বাটার মতো মিহি হওয়া যাবে না, জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি। আলু এবং গাজরটা দুটাই একসাথে ওইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। নিয়ে আপনাদের দেখাই দেবো যে কীরকম হবে আসলে কাটাটা, মানে তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা ছোট। এই যে এরকম ছোট ছোট হবে, আবার এদিকে আস্তেও থাকবে না, আবার একদম মিহি ব্লেন্ডারের মতো হয়ে যাবে না। তো তারপর এবার আমি আপনাদের ক্যাপসিকাম কাটতেছি, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। এটা হচ্ছে অপশনাল, আপনাদের ইচ্ছে হলে আপনারা নেবেন, না হলে নেবেন না, সমস্যা নাই এটাতে। তো যাই হোক, আমার ছিল তাই আমি দিয়েছি। তো এখন এটা, তারপর এখন আপনাদের দেখাচ্ছি পেঁয়াজও ঠিক এই যে গাজর আলু যেরকম করে কাটছি ঠিক একই রকম প্রসেসিংয়ে আমি কাটবো। তো প্রথমে এপালি করে নিয়ে তারপরে আবার ওই ছোটো ছোটো করার মতন সিস্টেম করতেছি, মানে কাটার পরে ওই একই রকমই হয়ে যাবে, গাজরের মতোই হয়ে যাবে। তাই এই যে পরিমাণে আপনাদের এখানে দেখা দিচ্ছে, এই দেখেন একই রকম হয়ে গেছে পেঁয়াজটা কাটা। ঠিক পেঁয়াজটাও আমি এইভাবেই কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। এখন কাঁচামরিচও ঠিক আমি ওই ছোটো ছোটো যতটা ছোটো ছোটো করে কাটা যায়, ওই জন্য আমি ঠিক একই রকম প্রসেসিংয়ে কাটবো। মানে এগুলো যেন সব একই রকম হয়ে গেলে তখন ফ্লেভারটা বা স্বাদটা খুব আলাদা রকম একটু স্বাদ লাগে, মানে সবই একই ধরনের কাটা হয়ে যায় এই জন্যে। তাই আমি এইভাবে মরিচটা কেটে নিয়ে আবার একটু চপার দিয়ে একটু ছোটো ছোটো করে নিচ্ছি, যাতে যেন যে পেঁয়াজ বা গাজর এদের সঙ্গে সুন্দরভাবে মিলে যায়। তো যাই হোক, আপনারা দেখলেন ঠিক এইভাবে আমি মরিচটা 8-10টা মরিচ, মানে আপনার গোস্ত হিসাবে, আপনার সবজির হিসাবে আপনি মরিচ নেবেন, যেরকম যে ঝাল খান। তারপর মরিচটা নেওয়ার পর এখন আমি মুরগির বুকের গোস্ত নিয়েছি, নিয়ে এখন এটাকে 8-10 পিস নিয়ে এটাকে আমি এখন কিমা বানাচ্ছি। তো এটা আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডার করেও নিতে পারেন, কিন্তু আমি যেহেতু বোর্ডেই সব করছি তাই আমি আপনাদেরকে গোস্তটাও বোর্ডে করেই নিয়ে দেখা দিলাম। তারপর এখন এর মধ্যে আমি গোস্তটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এর মধ্যে দিব এক এক করে একটু সব মশলা যেগুলো এর মধ্যে অ্যাড করব। তো প্রথমে আমি দিলাম একটু আদা বাটা 1 চা চামচ, আর রসুন বাটা 1 চা চামচ, সামান্য। এই এই আদা রসুন বাটা দেওয়ার পরে এখন আমি আপনাদের দিব অল্প সামান্য একটু জিরা বাটা। এখন দিলাম লবণ 1 চা চামচ, আরও হাফ চা চামচ না, তার থেকে একটু কম। তো যাই হোক, এখন এটা ভালো করে মিলাই নিচ্ছি, সুন্দরভাবে মিলাই নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিলাম টেস্টিং সল্ট সামান্য। তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি সয়া সস দিচ্ছি 2-2.5 চা চামচ। এই 2.5 চা চামচ সয়া সস দিয়ে এটা এখন আবার মাখায় নিব। তারপরে এখন দিচ্ছি যে গোলমরিচের গুঁড়ো 1 চা চামচের একটু বেশি। তো যাই হোক, আপনাদের এটা দিয়ে দিলাম, দিয়ে এটা মাখায় নেবেন খুব সুন্দর করে। এটা মাখানো হয়ে গেলে তারপরে আবার প্রসেসিং আছে, তো এখানে আমি মাখায় নিচ্ছি। এখন আমি আবার একটা পাত্রে তেল গরমে দিলাম। এই যে আমি গোস্তটা মাখাইছি, এখন এই তেলটা গরম করে আমি ওটার উপর মিলাই দিব। মানে তেলটা যত গরম থাকবে ততই ভালো। তো এই দেখেন গোস্তের উপর দেওয়ার পর কীভাবে উঠে যাচ্ছে, মানে হিট হয়ে তেলটা ওর মধ্যে ঢুকে যাচ্ছে। এখন এই যে আমার সুন্দর করে মাখানোর প্রসেসিংটা হয়ে গেল। এখন এটা আমি রেস্টে রেখে দিলাম। তারপর আমি এখন রুটিটা বানানোর জন্য আটা নিচ্ছি। ময়দা 1 কাপ, কর্নফ্লাওয়ার 1/2 কাপ, আর 1/2 চা চামচের একটু কম লবণ দিয়ে এটা সুন্দর, আর হচ্ছে তেল নিব 1 টেবিল চামচ তেল। তো এই তেলটা নেওয়া হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণ করলো খুব সুন্দর করে মিলাই নিব। মিলাই নেওয়ার পরে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মাখাবো। তো এইভাবে সুন্দর করে আপনারা মাখায় নেবেন। যত সুন্দর মাখানো হবে তত সুন্দর রুটিটা হবে, মানে খুব নরমও করবেন না, আবার খুব যে শক্ত তাও করবেন না। তারপর এখানে আমি উপরে একটু তেল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা আপনারা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এটা কোনো অপশন না। দেখা যাচ্ছে আপনার বাসায় গেস্ট আসছে, আপনি তাড়াতাড়ি তখনই সাথে সাথেই বানিয়ে নিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, এখন আমি এই যে কেটে এখন এটা 2 ভাগ করে নিচ্ছি। আমি বড় দেখে 2টা রুটি বানিয়ে নিব, ওই জন্যই 2 ভাগ করে নিচ্ছি। নিয়ে এখন আমি এটাকে বেলবো। বেলে আপনাদের এখন দেখাবো এটা কিভাবে করবেন। মানে অনেক সময় আমরা ছোট ছোট করে নিলেও হয়, কিন্তু আবার বড় করে নিলে একসঙ্গে অনেকগুলো কাটা যাবে, তখন একসঙ্গে অনেকগুলো তাড়াতাড়ি হবে। মানে গেস্ট বাসা থাকলে বা এমনি এতেও অনেকে একসঙ্গে খাওয়া হয়,
তাই ওই জন্য অনেকগুলো করে কেটে নিয়েই বেশি ভালো হয়। ওই জন্য আমি এরকম বড় একটা রুটি বানাই নিয়ে তারপরে আমি কেটে নিচ্ছি। না আপনাদের ইচ্ছা আপনারা একটা একটা করেও নিতে পারেন, আবার এভাবে আমার মতন করে প্রসেসিং করেও নিতে পারেন। তো আপনাদের যে দেখা দিচ্ছি খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। তো এই পর্যায়ে আমি এখন এগুলোকে কেটে নিব। একটা কৌটা ঢাকনা নিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। এক এক করে সবগুলো কাটা হয়ে গেলে তখন আমি আবার এগুলোকে ওই মোমোর শেপে দিব। তা আপনি এখন দেখছেন আমি এক এক করে সব কাটতেছি। তো যাই হোক আপনারা আমার সঙ্গে থাকবেন, এর পরবর্তীতে আরও আপনাদের ভিডিও দেখাবো। তা আমি আপনাদের এখন দেখাচ্ছি কিভাবে সব কাটতে হবে। তো এক পর্যায়ে যে সব যখন কাটা হয়ে গেল তখন আমি ভেতরকার এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে এটা করবেন। যাই হোক এখন আপনারা দেখেন এই যে আমি এক করে এখন সবগুলো একটা বাসনে তুলে নিব। তুলে নিয়ে তারপর এক একটা করে আপনাদের মোমোর শেপ করে দেখাই দিব। এখন এই যে একটা মোমো নিলাম, তারপরে যে সেই গোস্তটা মাখায় রাখছিলাম সেটা দিলাম। তারপর এটাকে এখন আমি একটা ওই অন্থন খাই ঠিক ওরকম একটা শেপ দিলাম। মানে এটা আপনারা যে যেরকম শেপ দিতে পারেন বা যেরকম পছন্দ সে শেপ করে দেবেন। একটা আমি অন্থনের শেপ দিলাম, তারপরে আমি আর এক রকম শেপ দিব। আমি বিভিন্ন রকম শেপ করে দেখাবো, ওই জন্য আপনাদের যার যেটা পছন্দ হয় আপনারা সেরকম দিবেন বা যেরকম পারেন। এটা এখন অনেকেই একই রকম খেতেও পছন্দ করে, বা অনেকে ভিন্ন রকম খেতে পারে, তাই যেরকম। তাই এখানে আমি এটা দেখাচ্ছি একটু মোমো যেরকম শেপ হবে ঠিক সেরকম মতো। তো যাই হোক আপনারা আমার সঙ্গে থাকবেন, এখন আপনাদের দেখাচ্ছি। তো এই আর কি আমার হয়ে গেল এইভাবে দুইটা মোমো বানানো। ঠিক আমি এইভাবে এক এক করে সব মোমোগুলোই বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে এদিকে আমি আবার একটি পাত্রে পানি গরম দিয়েছি, এখন তার মধ্যে আর রাইস কুকারের পাত্রে এখন ওটা ঢাকনার উপর হালকা একটু তেল ব্রাশ করে নিলাম হাত দিয়ে, মানে বিরাড়ি দেন আমি হাত দিয়ে নিলাম। তারপরে এক এক করে সব মোমোগুলো সাজিয়ে দিয়ে এখন আমি এটাকে ভাপের জন্য বসিয়ে দিলাম। এই যে দেখতেছেন পানি গরম হয়ে গেছে, পানি গরম হওয়ার পর ওটাকে বসাই দিতে হবে। তখন ভাপের জন্য বসিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম। আমি অপেক্ষা করলাম 10 থেকে 15 মিনিট। আর এদিকে আমি আবার এই মোমোটা খাওয়ার জন্য একটা ডিপ সস তৈরি করার জন্য প্রথমে কড়াইতে শুকনো মরিচ ভেজে নিলাম অল্প তেল দিয়ে। 5টা শুকনো মরিচ ভেজে নেওয়ার পর এটাকে আমি এখন গোটা ছিলে একটু লবণ দিয়ে একটু হালকা গরম গরম অবস্থায় মাখালে এটা খুব সুন্দর মাখানো হয়। তাই হালকা লবণ দিয়ে এটাকে খুব সুন্দর করে মুসলিয়ে মাখিয়ে নিলাম। তো এটা যখন এরকম মাখানো হয়ে যাবে, মানে এই হালকা গরম গরম মাখালে একদম ঝুরি হয়ে যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া। এই যে মিশ্রণটা এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো তেল গরম করলাম, এই তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে একটা খুব সুন্দর আলাদা ফ্লেভার আসে এবং খুব টেস্টি হয় এটা খেতে। অনেকে মনে করা যায় কি যে হয়তো বা শুকনো মরিচে ভেঙে দেওয়ার দরকার কি, খালি আমি শুকনো মরিচের গুঁড়া দিই তবে সেটা তো স্বাদ লাগবে না, মানে দুটোই দিতে হবে তবে স্বাদ। তারপর সয়া সস দিলাম 2 চা চামচ, টমেটো সস দিলাম 2 চা চামচ। এখন দিয়ে এগুলোকে আমি একটা সস তৈরি করব। অনেকে তেলটা আলাদা তুলে নিয়ে সস তৈরি করেন, কিন্তু আমি আবার এইভাবে করি, তাহলে সসটা আসলে খুব আলাদা একটা স্বাদ আসে। না খুব পাতলা হয়, না খুব মোটা হয়, গাঢ় হয়, এবং এটা মোমো দিয়ে খেতে খুব টেস্ট লাগে। তা আমি এই পর্যায়ে আবার একটা দিয়ে দিলাম এক পিঠ লেবুর রস, তো হালকা টকটক হবে। আর এর মধ্যে তো সয়া সস টমেটো সস আছে আর ওই তেলটা, এবং এই সব মিলে একটা খুব টেস্ট হয়। আর এরপরে আমি এর মধ্যে আর একটু কাজ আছে, আপাতত এভাবেই রেখে দিলাম। আমার এদিকে মোমোটা হয়ে গেছে, তাই আমি মোমোটা এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি মোমোটাকে প্লেটে তুলতেছি, মানে গরম ইয়ের থেকে তুলে নিয়ে আপনাদের তখন আবার দেখাবো যে ওই সসটার মধ্যে আমি আবার কী আর অ্যাড করবো। তো আমি এখানে অল্প সামান্য লবণ দিলাম, আর একটু টমেটো সস দিয়েছি, আর চিনি দিলাম 1.5 চা চামচের মতো, দিয়ে এবার পানি অ্যাড করে দেবো এর মধ্যে। পানি অ্যাড করে দিয়ে এটাকে আবার মিলালে এটা হচ্ছে খুব সুন্দর একটা সস তৈরি হয়ে গেল। মানে আপনারা এটাই করবেন। আমার তখন একটু টমেটো সস কম হয়েছিল জন্য আমি পরে আরও অফ ক্যামেরায় আরও 2 চা চামচ টমেটো সস দিয়েছি। দিয়ে তারপরে এখন এইভাবে নেড়েচেড়ে সস তৈরি করলাম। আমার হয়ে গেল মোমো রান্নার রেসিপি।